আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরাজ আফ্রিদি কট। আফ্রিদি এটা কি করলো? দেশের মানুষের সিম্পিতি নিয়ে যেই ছেলেটা এই পর্যন্ত পৌঁছালো, দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসা দিল, অথচ সামান্য কিছু অর্থের জন্য মিরাজ আফ্রিদি এখন তার ফেসবুক পেজে অবৈধ জুয়ার বিজ্ঞাপন প্রমোট করতেছে। দর্শক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সাহেবের এক ফেসবুক পোস্টে এমনই এক অপ্রিয় বাস্তবতা ফুটে উঠেছে। মানে একটা বিষয় আমার খুব ভাল লাগে, বাংলাদেশে দুইটা সংগঠন আছে, একটা হচ্ছে গণ অধিকার পরিষদ আর একটা হচ্ছে জামাত ইসলাম। এই দুই সংগঠনের নেতা কর্মীরা যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করে, মানে সেটা যেই অঙ্গনে অন্যায় হোক না কেন। আপনি যেমন দেখেন বিএনপি এত বড় রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু রাজনীতির বাহিরে কোনো কথা বলে না। বিএনপির নেতা কর্মীরা দিন ভরে সরকারের সমালোচনা করবে বা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কার্যক্রমই সবসময় করবে, এর বাহিরে কিন্তু তাদের কোনো নেতা কর্মীরা অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো অন্যায় অনিয়ম নিয়ে কথা বলে না, যেটা আমাদের কাছে খুবই দুঃখজনক। দর্শক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সাহেব তার ফেসবুকে লিখেছেন, শুধুমাত্র জানার আগ্রহ থেকে পোস্ট করা মিরাজ আফ্রিদি নামক এই ভাইয়ের একটি ভিডিওতে এই সাইটের বিজ্ঞাপন দিয়েছে। তিনি বলেছেন, সরকার অনুমোদিত এই সাইট থেকে প্রতিদিন সহজে 1000 থেকে 1500 টাকা আয় করতে পারবেন। আবার কমেন্টে যে লিঙ্ক দিয়েছে সেখানে লেখা, প্রতিদিন অনলাইন থেকে 5000 থেকে 7000 টাকা আয় করুন সহজে। কমেন্ট চেক করে দেখলাম তিনি জুয়ার সাইডের বিজ্ঞাপন দিয়েছে বলে অনেকে মন্তব্য করতেছে। এ বিষয়ে আপনাদের কারো বিস্তারিত জানা থাকলে জানাবেন। তিনি কি মানুষের আবেগকে পুঁজি করে জুয়ার সাইডের বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করতেছে, নাকি জনগণকে অনলাইন থেকে অর্থ উপায়ের দারুণ সুযোগ করে দিচ্ছে? চলুন এবার তাহলে আমরা একটু মিরাজ আফ্রিদির সেই ফেসবুক পেজে চলে যাই, দেখি উনি আসলে কোন ভিডিওতে কোন বিজ্ঞাপন প্রচার করেছেন। এটা আসলে এখানে দেখাচ্ছে 23 ঘন্টা আগের পোস্ট। আমি যখন কথা বলতেছি হয়তো একদিন আগের পোস্ট হবে। চলুন আমরা একটু ভিতরে যাই। জনাব রাশেদ খান সাহেব যেই স্ক্রিনশট গুলো শেয়ার করেছে সেখানে আপনার আফ্রিদির ভিডিওতে ক্যাপশন দেওয়া হলো, হঠাৎ লায়লা মামুনকে নিয়ে কোথায় গেল। ভিতরে যাই আমরা। কই, আহ নাই তো। এইটাও লায়লা মামুনদের নিয়ে ভিডিও, ওদের ওই যে চুল কাটাই গেছিল কোথায় সেই জায়গায় গেছে। যাই হোক, 4 দিন আগের পোস্ট। তার মানে হইল মিরাজ আফ্রিদি 23 ঘন্টা আগে বা একদিন আগে যে পোস্টটা করেছিল সেই পোস্টটা সে ডিলিট করে দিয়েছে। আই হোপ রাশেদ খান সাহেবের এই লেখাটা কাজে লেগেছে, আফ্রিদি তার ভুল বুঝতে পেরেছে। আমরা আফ্রিদি বা মিরাজ আফ্রিদি ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার প্রতি এদেশের মানুষের সহানুভূতি, সহনশীলতা বা ভালোবাসা আছে, ছিল, এখনো আছে। আমারও ব্যক্তিগতভাবে আমি আপনাকে পছন্দ করি, বা আপনি ভালো থাকেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি সুন্দর একটা জীবন কাটান। সো এটা চাই, আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো আছেন। বাংলাদেশের অনেক সামর্থ্যবান মানুষ, অনেক সচল মানুষও আপনার মতো এত ভালো নেই। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটা দেখতেছি, কি দরকার এই কিছু অবৈধ অর্থ উপার্জনের জন্য এই জুয়ার সাইট গুলোকে প্রমোট করা? দেশের মানুষ আপনাকে ভালোবাসে। আফ্রিদি ভাই, আপনি আশা করি এই ধরনের ভুল আর করবেন না। মনে রাখেন, বাঙালি কিন্তু খুব খারাপ। বাঙালি যাকে মাথায় তুলতে পারে তাকে কিন্তু আবার আসাল মাইরা মাথা থেকে নামাইতেও পারে। কাজেই সামান্য কিছু অবৈধ অর্থের জন্য এই বিজ্ঞাপনের সাইটগুলোকে আপনি প্রমোট করিয়েন না, এগুলোকে এড়িয়ে চলুন। এটা আমরাও জানি যে ভিডিও থেকে যে কয় টাকা না ইনকাম হয়, তার থেকে এই ধরনের দুই একটা সাইটের বা এই ধরনের দুই একটা জুয়ার বিজ্ঞাপন প্রমোট করলে আরো বেশি অর্থ পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। কিন্তু কি দরকার, আপনি তো ভালো আছেন, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, শুভকামনা রইল। আপনি সুন্দরভাবে এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক এবং হালাল ওয়েতে উপার্জন করেন। ধন্যবাদ। একইভাবে গণ অধিকার পরিষদ এবং জনাব রাশেদ খান সাহেবকে আমি একটা মানে স্পেশালি ধন্যবাদ দিতে চাই, এই চমৎকার একটা অসঙ্গতি সামনে তুলে আনার জন্য। রাশেদ খান সাহেব সামনে এনেছিল বলেই কিন্তু আফ্রিদি তার ভুল বুঝতে পেরে এটাকে রিমুভ করে দিয়েছে। যদি রাশেদ খান সাহেব কথাটা না বলতেন, হয়তো আফ্রিদি এই ভুল কাজটা বা এই অবৈধ কাজটা কন্টিনিউ করে যেত। বা সর্বত্রে গণ অধিকার পরিষদের যে সচেতনতা, এইটা খুবই চমৎকার, নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবিদার।